যারা জুলাই চেতনাকে বিক্রি করে ফায়দা লুটতে চাইছে তাদের এই রাজনীতি বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে গণ অধিকার পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। ছলচাতুরির মাধ্যমে অন্তর্বর্তী সরকার গণভোট আয়োজন করেছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে যারা নানা হুমকি দিচ্ছে তাদের সাংবিধানিক সংশোধন কমিটিতে ডাকা হলেও সাড়া পাওয়া যায়নি। যে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করা হচ্ছে তা সংবিধান স্বীকৃত নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, জামায়াত ইসলামের উত্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এই সরকার ব্যর্থ হলে অনেকের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন। তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে, জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। এই জামাতের বন্ধুরা তারা বলছে সরকারকে ব্যর্থ করে দিবে। ভাই, সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন?